বন্ধুরা চলে এলাম ছাদ বাগানে। অ্যানাকে তো ডেকে এলাম, রিকোয়েস্ট করে এলাম, অ্যানা কিছুতেই উঠছে না। এই জন্য আমি একা একাই চলে এলাম। এরকম ঢেঁড়স গাছের ঢেঁড়সগুলো কীরকমভাবে হয়েছে। এগুলো কিন্তু দোফালা ডাল, মানে শাখা প্রশাখা, সেইগুলো থেকেই দেখুন ঢেঁড়স হয়েছে কি সুন্দর। আর এই যে যেটা মেন গাছ, সেটাই যে এই ঢেঁড়সটা এরকম মুড়ে গেছে, যে মুড়ে গেছে বলে আমি এটাকে দানা করার জন্য রেখে দিলাম। একটা ঢেঁড়সের দানা করেছি, অনেকগুলো দানা হয়েছে, আবার এইটা দানা করার জন্য রেখে দিলাম। তাহলে আমি আর দানা আমাকে কিনতে হবে না, আমি এখান থেকেই গাছ করতে পারবো। এই যে ফুল তো দেখাই। আর এখানে কতগুলো গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এই পেঁপে গাছটা ছোটো ছোটো পেঁপে হয়েছিল, কিন্তু পেঁপেগুলো বাড়ছে না। এইটার আবার ফুল এসছে, এইগুলো তো মনে হচ্ছে না হবে। এই আবার নতুন করে যে ফুল এসছে, এই ফুলটা থেকে যদি হয়, এটা তো মাথা মুন্ডু পুরো মুড়ে গেছে। এটা ছেলে পেঁপে গাছ। আর উচ্ছে গাছে উচ্ছে হচ্ছে মাঝে মাঝে, সব সময় সমান হয় না। আমি দুদিন হারভেস্ট করে নিয়েছি, যে আবার ধরেছে। এখানেও আছে, এই যে আরও হচ্ছে অনেক জায়গায়, হারভেস্টও করছি ভালোই। বুঝছেন, আচ্ছা এখানে একটা গাছে তো ফুল এসছে, পেঁপেও ধরেছে। এই যে এই যে লঙ্কা গাছের লঙ্কা কালকে তুলেছি, প্রচণ্ড ঝাল। আর এই পেঁপে গাছটা তো হচ্ছে, পেঁপেগুলো মোটামুটি বড়ও হয়েছে, জানি না পরে লাস্ট পর্যন্ত কী হবে সেটা নিয়ে একটু চিন্তায় আছি। কারণ বৃষ্টি হচ্ছে পেঁপে গাছে, বৃষ্টি জল জমে গেলে পেঁপে গাছ পচে যায়, নষ্ট হয়ে যায়। এই যে এটা মোটামুটি ভালোই জল মানে পেঁপে ধরে গেছে। এই যে সুন্দর, জানি না এবার কতটা উপযুক্ত হবে খাওয়ার জন্য বা থাকার জন্য। একটু দেখাই, এই যে লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে নিয়েছি। আর এই যে হলুদ হয়ে গেছে, কী গাছ বলুন তো, এটা পুঁইশাক। এই যে এটা হচ্ছে নটের ডাঁটা। আরেকটা লঙ্কা গাছ, পুচকি লঙ্কা গাছ, এই যে লঙ্কা এখনও আছে একটা। বেগুন গাছটা তো বাচ্চারা মুড়িয়ে খেয়ে ফেলেছিল, তারপরে এই যে আবার নতুন করে ডালপাতা ছাড়ছে। আর এখানে আমি কচু গাছগুলোর পাতাগুলো কেটে দিয়েছি নতুনভাবে পাতা ছাড়ার জন্য। আর এইখানে একটা গাছ আছে পুঁইশাকের, এটা খুব সুন্দর সবুজ হয়ে হয়েছে। আর এই যে খারকোলও প্রচুর পরিমাণে হয়েছে, জল পেয়ে পেয়ে আরও হচ্ছে, কেটে কিন্তু খাচ্ছি, তারপরে আবার হচ্ছে। এখানেও পুঁইশাক আছে, এই যে এখানেও খারকোল আছে ছোট্ট টবে, তার সাথে নোটে শাক রয়েছে। আর এখানে তো দুটো ফুটি হচ্ছে, আমি জানি না কত দূর এগুলো থাকবে, কতগুলো ফুটি হয়ে জানেন। গতবার আমার কত ফুটি হয়েছিল, 20-25টা। এইবারে আমার 2 কি 3টে হয়েছে, 2 মনে হয়েছে। আর এই যে এরকম সিরিজ হয়ে সব পোকা লেগে যাচ্ছে, পোকা ফুটো করে দিচ্ছে, না মরে যাচ্ছে। এই একটা, এই একটা, ভেতরে ঢুকে আছে তো, তাই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে এই একটা, আর এই যে এই একটা, জানি না কি হবে। এটার মধ্যে একটা পুঁইশাক, এটা অনেক দিন আগে, 1 বছরের পুঁইশাক এটা। আর এই যে কুমড়ো গাছ উঠেছে, কুমড়ো গাছের সাথে লঙ্কা গাছ, লঙ্কা গাছ, এখানে একটা লঙ্কা গাছ। এই যে এখানে পুঁইশাকগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আর এই যে মেক্সিকান কোরিয়ান্ডার, বিলাতি ধনেপাতা যেটা বলে লোকে, সেটাও এর সাথে লাগানো আছে। এই যে ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে। এখানে একটা কচু এনেছিলাম, কালো কচু, ওটা কেটে লাগিয়েছি, জানি না হবে কিনা। তার সাথে একটা লঙ্কা গাছ, কলমি শাক গাছ তো আমার আছেই নিচে, সেখানে কিছুটা অংশ এনে আমি কেটে কেটে এখানে লাগিয়ে দিয়েছি। তার সাথে থানকুনি পাতা, তার সাথে কচু গাছের আরেকটা ডগা, জানি না কীভাবে। এখানে মেক্সিকান কোরিয়ান্ডারের
একটা গাছ রয়েছে, আর এই থানকুনি পাতাও অনেকগুলো হয়ে রয়েছে, আর এই একটা লঙ্কা গাছ, আর একটা লাউ রেখেছি এখানটায়, গোল লাউ, ওটা দানা করবো বলে। লাউয়ের দানা না হলে লাউ গাছ লাগাবো কী করে। এখানেও কিছুটা থানকুনি পাতা হয়ে রয়েছে, আর থানকুনি পাতার গাছ আলাদাভাবেও কিছুটা লাগিয়েছি এই যে টবে। এইবারে আমি তো নানা রকম গাছ লাগাচ্ছি, এখন জানি না কোনটা হবে কোনটা হবে না।